আজকে সন্ধেবেলায় আর বাইরে কোথাও যাইনি। কালকেই তো অয়ন কলকাতায় ফিরে যাচ্ছে, তো আজকের সন্ধ্যাটা ভালো করে কাটিয়ে নেব। আমার ইচ্ছাতেই অয়ন আমাদের দুজনের জন্যই এগ রোল বানাচ্ছে। আসলে আমি আগেও বলেছি না, এখানে এসে কলকাতার রোলটা খুব মিস করি। কতদিন বাদে কলকাতা স্টাইল এগ রোল খাবো। রুটিগুলো ও বেশ বড় বড় করেছে। আর এরকম রোলে বেশি মশলাও থাকে না, বেশি কি বলছি, কোনো রকমই মশলা থাকে না, আর খেতেও ভালো হয়। একটা ওর অলরেডি বানানো হয়ে গেল, আর একটাও অন্যদিকে বসিয়ে দেবে। এই বিশেষ করে ফিরে যাওয়ার আগের দিনটা একেবারে ভালো লাগে না। সবই করছি, হাসাহাসি গল্পও হচ্ছে, কিন্তু মনের মধ্যে একটু যেন খারাপ লাগা রয়েই যাচ্ছে। কবে যে এরকম মন খারাপ ছাড়া ফাইনালি ওর সাথে ফিরতে পারবো পুরোপুরি, অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো এগ রোল আমাদের বানানো হয়ে গেছে, এবার শুধু ওটাকে সাজাচ্ছে। এই পুরো কাজটা অয়নই করেছে, মানে এই এগ রোল বানানোর দায়িত্ব ছিল ওর। এরপর কিন্তু চাটা আমিই বানাবো। কি দারুণ দেখতে হয়েছে না, একদম কলকাতার এগ রোলের মতন। কোনো রকমের লাস্টের ভিডিওটা করেছি, মনে হচ্ছে কতক্ষণে মুখে পড়বো। রোল খাওয়ার পর আমরা একটু চা নিয়েও বসলাম। ভেবেছিলাম রাতে ডিনারটা বানিয়ে নেব, কিন্তু অয়নকে এই কম্বোটা ট্রাই করাতে চাইছিলাম, যেটাও মাঝে মাঝেই আমার জন্য অর্ডার করে। তো অয়ন খাবে ভেজ ফ্রাইড রাইস, তার সাথে কুংপাও চিকেন, আর আমার জন্য আছে কুলচা আর বাটার চিকেন। আর এই কম্বোগুলোতে পরিমাণটাও একদম ঠিকঠাক থাকে, একজনের জন্য সাফিসিয়েন্ট। সাথে আমি এবার অয়ন যে মিষ্টিটা নিয়ে এসছে, মানে বেকড রসগোল্লা, ওটাও বার করে ফেললাম। নেটফ্লিক্স দেখতে দেখতে ডিনারটা সেরে নিয়েছি, আর রাতে শুতে যাওয়ার আগে কৌটোগুলো গুছিয়ে রাখছি। অয়নকে লুকিয়ে এই কৌটোগুলো ভরছি। একবার যদি দেখতো, কিছু রাখতেই দিত না ওর মধ্যে। লাড্ডুগুলো রেখে দিলাম, কাল তো সকালবেলাও খালি পেটেই যাবে, এয়ারপোর্টে গিয়ে খিদে পেলে একটু খেতে পারবে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। যদি কিছু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।